আমার মখলুকর আমার গোলাম মখলুর মুখ কান্তে আমি আল্লাহর কুদরত গলার তাকি লইয়া সমস্ত শরীর আমরা দিয়ে আপনি বানাইলাই, সমস্ত আপনি আমরা দিয়ে বানানিল বাইলাই, কিন্তু মানুষের মুখমণ্ডল খান কোন কারণে আপনার কুদরতর ডাইন হাত দিয়া বানাই থাকে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে হে ফরিতা হল, আমি আল্লাহ কুদরতর ডাইন হাত দিয়া পবিত্র মুখমণ্ডল খান আমার বন্দার বানাইয়া দিয়ার, বন্দায় তার পবিত্র আমার পবিত্র হাত দিয়ে বানানো মুখ দিয়া আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে হই সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ গোটা জমিনের মধ্যে মানুষ জাতি সৃষ্টি করিয়া দিল। আপনার আমার তাকে হাজারো সুন্দর সুন্দর পৃথিবীর কোনা কোনা মানুষ সকল আছেন, যে মানুষ সকল দেখলো জিল চান্দা হয়ে যায়, কিন্তু একজন মানুষের চেহারা আর একজন মানুষের চেহারার লগে মিল খায় না, একজন মানুষের হাতে আর একজন মানুষের হাতের লগে মিল খায় না। এমনকি তোমার মার ঘর থেকে যে সন্তান 4জন জন্মলোক 5জন জন্মলোক না খেন, এর বাদেও তোমার সন্তান তোমার 4টা সন্তান এক কিসিম হয় না। একটা হয়তো তোমার নানার ঘর ঘুরা মারে, একটা দুনিয়ার জমিনে তোমার দাদার ঘর দেখা যায়, একটা তোমার ঘর দেখা যায়, একটা তোমার মার ঘর দেখা যায়। ঠিক কিনা বলা না? সারা এক গোড়া থাকে, সব এক মডেলের থাকে নি ভাই? না, এটা স্যামসাং কোম্পানি নি বলে সারা এক মডেল বানাও। ইন্ডাস্ট্রি আল্লাহ বানাইছে, ইন্ডাস্ট্রিত ফ্রেম কিলা বানাইতো, মানুষ কিলা বানাইতো, ফ্রেম হন থা এর আগর মেহনত বাদে তো ডক্টর হলে কোন ফুয়া না ফুরি ফেটো, কিন্তু ফুয়া না ফুরি আইবার আগে আল্লাহ ফুয়া দিত না ফুরি দিত ইন্ডাস্ট্রি। এখানে আল্লাহ আল্লাহু আলাম গাইবে সারা জানেন, আপনি আমি জানি না। এর লাগিয়া আমরা কিছু কিছু মানুষের এখনো কিছু গুনাহ আছে যেগুলো আমরা বিভিন্ন জায়গাত কি আমরা চাই, ফুয়া ভাই মুনা ফুরি ভাই মুখা দিকার হর তারে দিকার করতে তার বড় ইন্ডাস্ট্রির ফুয়া না ফুরি আছে, ফলে ওখান তারে সওয়াল করতে হয়, বড়বা আমার বউর কথা তো কই দিলে, তোমার বউর কথা কছেন ফেটো ফুয়া না ফুরি। ও সাবে যদি কই না আমার ফুয়ার করে ফুরি হইব, তখন তুমি ওখানে কিন করতে আর না বুঝে জানি মাতিক সই। এটা কিছু সাহাব বকল আছেন জমিন শিরকি গুনাহ বেশ করিলাই, এর লাগিয়া জমিন ঠেলাঠেলি বাড়ি গেছে গিয়া। তো করি আল্লাহ বরাখর জমিন খান্তা বাংলাদেশের মতো বানাইতে না কই আল্লাহুম্মা আমিন। আর দূর করি হোক আল্লাহুম্মা আমিন। যা হালে শুরু হইছে মাইকো বইয়া খালিমি আরে খালিমর বদনাম, মাইকো বইয়া খালিমে আরা খালিমর ঠেলা ঠেলি, ফেসবুকে খালিমে আরা খালিমর পিছনে লেখালেখি, যেটা বরদাস্ত করা যান না। আর আমি চাইও না জমিনের প্রতিটা আলিম মখলর মধ্যে মহব্বত তাহটা চাই না একজনে আরেকজনের বিরুদ্ধে মাইকো মাতক্য। বাংলাদেশ তো হালত, বাংলাদেশেও হালত নানি। আমরা 12 তোলা শুরু হয়ে গেছে কি, আর কিছু মিডিয়ার বাইনো আসো এরা তাল রে তিল বানাইয়া ফটার ফট সারিয়া বিভিন্ন ও কয়েকদিন আগে ফটামরির যে ঘটনা, যদিও মাতিছেন একজন আল্লাহর ওলিয়ে, এখান লইয়া তো আমরা সাধারণ মানুষের লাফাইবার কথা না। এর বিরুদ্ধে ফেসবুকে তাই তো উপযুক্ত মাতিকান মাতিছেন, ন্যায্য মাত মাতিছেন। 3 সংগঠনের 3 প্রধানটা দাওয়াত দিয়ে 3 জনের একই রকম করে হইতো, তো ওর কথা না। 3 জন এক লেভেলের মানুষ 3 জন দাওয়াত দিলে 3 জন নাম একই লাইন নিত না, তাই তো উপযুক্ত মাত মাতিছেন। এর লাগিয়া সারা মাথা গরম করিয়া টানে ইটা অর্থ গাইল খানে খারে গালরে বুধ হারায়নি এনখে তোমার দালান ফেদানি আর সুদকুলোর ফুয়ানি যে বেটা আই দেবো দি আল্লাহ তারা জমিনও দিয়া দিছেন, যে বান্দায় এখন পর্যন্ত নাইকো তকবির দিলে জলসা করেন না, বড় মানুষ তাই মনে করেন না নিজরে। আমরা চকুর দেখা দাওয়াতও গেছেন ওয়াজ করিয়া খাইতা ঘুরিয়া আইসন বাইতে এদিকে করলাম কিতাবরি কি সুদকুলো করে তুমি আমার খালি দিলে একদার লাগি ওলা বেটা। এর লাগিয়া ফেসবুকে আমার বাইতে লেখালেখি করতে একটু খেয়াল করিও, আলিমকলোর বিরুদ্ধে লেখালেখি বিলকুল করিও না, আল্লাহ ধরে লিব ও সে একজন দেখাস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমি সাধারণ জনতার কাছে আরজ রাখি, বরাখর আলিম মখলর ব্যাপারে আপনারা কিছু মাথিবা না। আমরা বড়রা আসই, আপনারা দুঃসরের রায়পুরি হুজুর আসই, আমি দুঃসরি আমার বাসন্দি হুজুর আসই, অন্য কেউ দুঃসরে শ্রীগুড়ি হুজুর আসই। তাই দেন বড় হলে বই আমরা সমাধান দিব। আমরা ইনো লাফালাফি করিয়া একজনে আরেকজনের কাদা চুরাচুরি করিয়া সমাজও ফিতনা না লাগাই, ভারতও যদি ফিতনা লাগাই জীবনে জলসা করতে পারতাই না। আজ মাদ্রাসা লইয়া ফিতনা খসলাই, আজ পর্যন্ত মাদ্রাসা আইসেনি আমরা রাতমাত হই জবাব দেন, তাহলে কেন এত ফিতনা লাগাই? কি দরকার? আমরা দরকার আমরা প্রতিজন মানুষের একতা বজায় রাখি রে বা কি হইব। আফসোস লাগে আমার আজকে বরাখর কোনায় কোনায় যায় মানুষের বুঝাইবার লাগিয়া, কিন্তু আমরা মানুষ এরকম করে কেন
এর লাগে আপনারা সাধারণ পাবলিকে খে কাফির আর খে মুশরিক আর খে কিথা ইথা ব্যাপারে আপনারা কমেন্ট করিয়া লাভ না। ইথা আলিম কল আছেন এগু বেশ বুঝুন। আমার মুফতি সাহেব আছেন তারও গিয়া কই ভাই ওগু বুঝছি না রে, ওগু যথেষ্ট। আমরা আজ আলিম মখলর ব্যাপারে সমালোচনা করি লাভ কিতা? আজ যেটা বাইনতে আমি আহ্বান করি আর ফেসবুকে যারা লেখা লেখি খতরা এর জবাব একদিন কিয়ামতের দিন দেওয়া লাগবে। এর লাগে ওটা ছাড়ই আল্লাহকেও আসতে আমি অনুরোধ করি আর আলিমকের বিরুদ্ধে পোস্ট করা, আলিমকের বিরুদ্ধে লেখালেখি বাদ দেয়। আজ সমাজে মানুষের নমাজ পড়ে নাই তার বিরুদ্ধে কোনো গামাতে না। আজ সমাজে মানুষের সুদ খার এরার বিরুদ্ধে অ্যাকশন খেয়েও লয় না। তে বুঝেইতে খারে এর লাগে আল্লাহকেও আসতে আমার বড় আফসোস লাগে, দুঃখ লাগে। সমাজে গুড়িয়ার আপনার দোয়ায় প্রতিদিন ঘুম নাই, খানি নাই, টাইম মতো বেমার অসুস্থতা লইয়াও আওয়া লাগে। এতর হেরে দিয়ে প্রোগ্রাম মিসও মারা লাগে, খরা নাই বাধ্যতা। এর লাগে আল্লাহকে আসতে যুব সমাজ যারা মোবাইল চালাও এটা মুরব্বী হলে ফেসবুক বুঝাইল না বেশ তাই যা হইতে পারতে তোমার দাম টেনশন করিয়ালাম। তুমি যেন আউরি খেউরের কমেন্ট করিয়া অন্ধ বক্ত হইয়া সাঙ্গ তুলিও না, আর খেউরের আউরি বক্ত হইয়াও তানে জাহান্নামও দিও না। মাত বুঝা জাননি? আমি জাবির হুসাইন রায়পুরি হুজুরও বহুত মায়া করেন, দিল থেকে মায়া করেন। আমার বাসন্তী হুজুরও মায়া করেন, শ্রীগুরি হুজুরও মায়া করেন। আমি সারা শ্রদ্ধা সম্মান করি, এরা আমার মাথার ঠাজ, এরা সম্মান করে চলা লাগবো। আমি ইজ্জত পাইতে হলে এরা সম্মান করা লাগবো। তো তুমি ওরা দামি বানো, দামি বলতে হইলে তুমি আর এখন তুমি অহংকার মুক্ত জিন্দেগি বানাই লাগবো। নিজরে দামি বানাইতে হইলে আদবওয়ালা জিন্দেগি বানাইতে লাগবো। এর লাগিয়া যেটা দিবে মাত বুঝে জানি ভাই এর লাগিয়া অন্ধভক্ত হইয়া সেওর বিরোধিতা করিও না। আমরা গোবিন্দপুরি হুজুরে প্রায় দিন শুনতাম কইতা যে কট্টর সাংগঠনিক কইও না, খাঁটি সাংগঠনিক কইও। কট্টর বক্ত হইও না, খাঁটি বক্ত হইও। কেন কিতার লাগি হইতা কট্টর বক্ত হইলে আরেকগুলো মারতে চাইবে, চাইতে না রে ভাই। ও হেরো লালাত বুঝলেনি বেটায় বক্ত হইতে হইতে ঢুকে মাইর করি এগে আরেকু মারি ফেলাই দিলা। শুনছো না নিয়া ফির সাবর খবর পাইছিলেন? হয় এর লাগে অন্ধ বক্ত না, কট্টর বক্ত না, খাঁটি বক্ত হই। যে ফিরোর মুড়ি তো অন্ধ না, খাঁটি হই। কারণ সারা ফিরোটার মহব্বত আছে, আমি দেখছি এরার অন্তরিতা ফ্রেশ। আমরা বেজার লাগে লাগিয়া প্রতিজন মানুষের আল্লাহ তাআলা দিনের সহি সমুজ দান করতো। দূরে কই আল্লাহুম্মা আমিন, আর দূরে করি হোক আল্লাহুম্মা আমিন। বকুয়া দিনের নসিহত হুনতা বালা ইমানের ব্যাটারি চার্জর দরকার। আমরা যদি আজ দিনের মাহফিল থেকে হরি যাই খেয়ে আইতো আমরা আমাদের ঠেলাঠেলি না একত ইয়ার দিনের মাহফিল আমরা করাইতাম। আমরা আমাদের একতা রইতো, আমার এলাকাত মহব্বত রইতো। আমার লাগা করার মানুষকে বিপদ করে টান মারি ঘুম থেকে উঠে যেতাম আমি। এর নাম মহব্বত। আরে সিন্নির দাওয়াত দিলে এইগুর নাম ভালোবাসা নাই। সিন্নির দাওয়াত দিছে না এইগুর নাম দুশ্মনী নাই। সিন্নি তো সারা জিন্দিগি ভাই পায় মগর এক মানুষ জমিতেই গেলে গিয়ে তার আর জীবনে ভাইতে নাই। এর লাগিয়া কোনো মানুষ বিপদ পড়ে অ্যাক্সিডেন্ট হয়, ফটো না তুলিয়া, সেলফি না তুলিয়া আগে নবীজির মানবতা, নবীজির আদর্শ ওখান বাস্তবায়ন করিও। টান মারি কুলো লইয়া গাড়ি তুলে হসপিটাল ফাটাই যেত। ওগুলো ইসলামের আদর্শ। হ্যাঁ গাদা ওখানে দেখি অ্যাক্সিডেন্টের গাড়ি তারও গেলা সেলফি তুলে দানের হয় সর মারিয়া দাঁত হাবুগুলি ফেলাই দিল। আরে এক মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে তারা আগে নবীজির আদর্শ হইলে তারা ডাক্তার দেখাইতে হয়। খালি তুমি অ্যাক্সিডেন্ট হইতে পারো। এর লাগিয়া সমাজের দিনটা বাস্তবায়িত করতে হইলে কম্প্রোমাইজ করা লাগে। নিজের মাঝে আদবলা দিন দিকে আনা লাগবো, তখন নিজে দামি হইব ইনশাআল্লাহ। আর না দামি হইতে পারতায়। আর দাম দেনেওয়ালার জাত হে আল্লাহ না বন্দা? ইজ্জত দেনেওয়ালার জাত আল্লাহ না বন্দা? আর জোরে করি হয় ইজ্জত করেনেওয়ালা কে আল্লাহ না বন্দা? আল্লাহ। কেউ তো টেনশন করো কেন? নেতা খেতা ইটা ডরাইয়া কুচ্ছু কাম করিও না, আল্লাহরে ডরাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতের বান্দা হল, আমার মায়ার মহব্বতের বান্দি হল, আমি তোমাদেরকে আমার রহমতের সুরে ডাক দিয়া হইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও। আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও। কোন কারণে জমিনের মধ্যে তোমরা আমারে ডরাইতাই? যদি 100% তোমরা আমারে ডরাও, জীবনে কোনোদিন জমিনের সুদ খাইতাই নাই। যদি তোমরা আমারে 100% জমিনের মধ্যে ডরাও, জীবনে কোনোদিন কোনো নারী জাতির ইজ্জত লিয়া টানাটুনি জমিনও করতায় নাই। যদি তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ডর আর ভয় থাকি যায়, আমি আল্লাহর ব্যাপারে তাকওয়া যদি তোমাদের অন্তরের মধ্যে থাকি যায়, জীবনে কোনোদিন কোনো নারী জাতির বিবাহর বাঙ্গানি দিতে না, ছেলে জাতির বিবাহর বাঙ্গানি দিতে নাই। যদি আমি আল্লাহর ব্যাপারে তোমাদের
তোমাদের অন্তরের মধ্যে তাকওয়ার ডর আর ভয় পয়দা লইলাই আমি আল্লাহ কইয়া দিয়ার জীবনে কোনো মানুষের ক্ষতি জমিনও করতে নাই এই জন্য আমি আল্লাহ তোমাদের কইয়া দিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাও বেশি বেশি করিয়া তোমরা আমার ডর তোমরা অন্তরের মধ্যে জায়গা দিলাও দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি আমি আমার আল্লাহ তাআলারে ডরাও আবার আল্লাহ তাআলারে যদি জমিনের মধ্যে তুমি ভয় করিয়া যাও এই ভয় করার কারণে জীবনে কোনোদিন তোমার জিন্দেগীত নাফরমানি গুনাহইতো নাই তোমার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত জায়গা পাইব আর যে বন্দার লগে আল্লাহর দিলের লগে মহব্বত পয়দা হইলায় ওই বন্দারে আল্লাহ জমিনে সম্মানিত বানায় আখিরাতের ময়দানে মুক্তির জিন্দেগি দিয়ে সেই বন্দারে আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য দে হোক সুবহানাল্লাহ এই জন্য প্রতিজন মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ব্যাপারে ডর আল্লাহর ভয় রাখবো এই যে আমরা নাই এ সুদ করে ডেম কেয়ার সুদ খায় এক জিনা করে ডেম কেয়ার জমিনে জিনা করে এক লাভ স্টোরিওয়ালা যুবককে ডেম কেয়ার লাভ স্টোরি করে তার অন্তরে জাহান্নামের ডর নাই মৌতর ডর নাই চিন্তাই করে না আমি খাইল মরে যাইব চিন্তাই করে না ওই মুহূর্তে আমি মারা যাইব পৃথিবীর খেয়ে আছে কোন বেটা আছে তুমি দুধ যাইতে আর তোমার দোয়া করার জন্য তো এটা খেয়েও নাই এটা কোনো যাবে খাম হইতো নাই নিজের আমলে নিজের জন্য তো নিত নিজের আমলে নিজের জাহান্নামে নিত খে নিত আবার জন্য তো হমুক ফির আর হমুক ফির থানে দিকার করতায় থান কবর ওখান কিলা থানেকে দিকার করো যে ফিরে ওখানে আমি জন্য তো লইয়া যাইমু ও সাবরে কইও গিয়া বলে হুজুর আপনার জন্য তো সার্টিফিকেট পাইছনি বলে আস্তাগফিরুল্লাহ এটা কি দেখো ব্যাপার হলাও এর লাগে নিজের জিন্দেগি নিজে বানাই সম্মানিত মানুষ এমনি হয় কর্ময় মানুষের সম্মান দেয় এটা দুনিয়ার সম্মান দিয়ে কিনা করতে হয় ইমাম আবু হানিফার মতো ইমাম আইজও দুনিয়াত নাই এরপরেও জেল খাটিছেন না জেল খাটিছেন না ইমাম আহমদ বিন হাম্বলের মতো আজও দুনিয়াতে আসেননি কিয়ামত পর্যন্ত এইটা নাই যে ইমাম আহমদ বিন হাম্বল ইন্তেকাল হওয়ার পরে ওনার জনজার নামাজ দেখিয়া মানুষ 50,000 মানুষ মুসলমান হইছেন সুবহানাল্লাহ 6,000 মানুষ 50,000 কিতা দেখিয়া মাথোনাখানে তোমার চেহারা দেখিয়া হত মজা আইসল তে কিতা তো ফুটানি দেখাও বেটার জনতা দেখিয়া 50,000 মানুষ মুসলমান আর তোমার চেহারা দেখিয়া মানুষ ডরাইয়া দৌড়ায় মসজিদ উড়ায় না আর এর বাদেও ফুটানি এর বাদেও বেঠাগিরি হ্যাঁ এর লাগিয়া সমাজও ফিতনা লাগাইও না আল ফিতনাতু আশাদ্দু মিনাজ জিনা আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাত ফিতনা হইল কাতল থাকি বড় গুনাহ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল ফিতনা হইল কাতল করা থাকি মানে এক মানুষের হত্যা করা থেকে আর বড় গুনাহ হোক নাউযুবিল্লাহ আর দূরে করি কই নাউযুবিল্লাহ আজ আমরা সমাজও ফিতনা কমছে নি হরি আবুয়ে মিল নাই বাফে ফুয়া মিল নাই মা এমে মিল নাই মোহব্বত নেই আছে না নিওলা আছে না নিওলা খেনে ইটা ফ্যামিলিত নমাজ নাই ইটা ফ্যামিলিত দিনদারি নাই ইটা ফ্যামিলিত আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত নাই এই জন্য প্রতিজন মানুষে আল্লাহর মোহব্বত আল্লাহর ইত্তেবা অন্তর ঢুকায় প্রতিজন মানুষের আপনি মায়া মোহব্বত করেন সমাজও একতা ফয়দা করতে হইলে একই প্রতি শ্রদ্ধা ভালোবাসা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখাত আসলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম রে যখন মাটি জমিন থেকে নেওয়াইলা সমস্ত মানুষের বডি খান্তা বানাইয়া নিজের কুদরতর ডাইন হাত দিয়া মানুষ জাতির মুখমণ্ডল খান যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বানানি লইল ওই সময় খান আল্লাহ কইজানা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম গোটা রহমতের ফেরেশতা হলে যখন মাটি আনার ক্ষমতা হইছে না তুমি আজরাইলে যখন মাটি আনতে পারছো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে কইয়া দিয়ার গোটা মখলুকাতর জান তুমি কবজ করবা সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাম কইলা আল্লাহ
সারা মখলুকাতর জান যদি আমি কবজ করি রে দয়াল, কিয়ামতের ময়দানও কি আমার জান দুনিয়ার জমিন থেকে খেয়ে কবজ করব। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিও, মালাকুল মউত তোমার জান তোমার ডাইন হাত দিয়ে তুমি কবজ করবা। সুবহানাল্লাহ। এই জন্য আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর সারা মানুষের জান কবজ করার বাদে শয়তানের জান ওখান যখন আদম আলাইহিস সালামের কবরস্থানের দারুনিয়া শয়তানকে খাদাইতে নিয়ে যে সময় জান কবজ করবা, ওই সময় আল্লাহ জিকির করবারে মালাকুল মউত একটা বার তুমি খাও চাই সারা মখলুকাতর জান কবজ করার বাকি রইছে না, সব শেষ হয়ে গেছে। মালাকুল মউতে জবাব দিবা, আল্লাহ সারার জান তো কবজ করি লইলাম, শুধুমাত্র আমার লগর আর 3 জন ফরিস্তা রইছেন। আল্লাহ কইবা এদারাও জমিন থেকে বিদায় দিলাও। ওই 3 জনের জান যখন কবজ করা হয়ে যাবে, ওই সময় কইবা আল্লাহ আবার জিকির করবার খেয়ে বাকি রইছে। আজরাইল আলাইহিস সালাম কইবা, আল্লাহ একমাত্র আপনি বাদে আমি মালাকুল মউত, আপনার তো জীবনে কোনোদিন মৃত্যু নাই, হায়াত নাই, আপনি তো যেভাবে আছো সেইভাবে থাকবা, কিন্তু আমি মালাকুল মউতের হালতটা কি দইব। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবা, তোমার জান তুমি কবজ করিলাও। মালাকুল মউতে বিকট শব্দ দিয়া আওয়াজ দিয়া নিজের জান নিজ হাতে কবজ করবা। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিজন মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করিয়া দিয়া কইলা, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমারে আমি দিলাম, তুমি যে সময় 7 বছর বয়স হইব, তোমার মার ঘর থেকে যখন 7 বছর বয়স তোমার হইব, তোমার সন্তানরে তুমি নামাজের আদেশ দান করো। 7 বছর বয়স হওয়ার লগে লগে যখন তোমার সন্তানে নামাজ পড়তো নাই, 8, 9, 10 পর্যন্ত যখন তুমি অপেক্ষা করো, গালাগালি করবায় না। মসজিদের ভিতরে কোনো সন্তান নামাজে গেলে শিশু বাচ্চারা ছেলে হল গেলে ধমক দিয়া না। আবার নবীর জীবনে কোনো সন্তান ধমক দেন নাই, মায়া করেন, শুধুমাত্র মহব্বতের সহিত মাথা হাতাইয়া প্রতিটা সন্তানকে মসজিদের কোণার মধ্যে বসাইতা। সুবহানাল্লাহ। আমরা এখন এটা আসেনি, আমরা মসজিদ থেকে হরুতারে খুদাইয়া দমক দিয়া বার করিয়া দিলাই। এর লাগি এগু মসজিদ আইতে বাদে ডরায়, মেসাবো ডরায়, নমাজও আইতেও ডরায়। এর লাগিয়া হদিসর মা তুই লগিয়া আপনি হরুতারে মারতায়, হরুতা মসজিদ আইলে ইতা খেলাধুলা করবা, দৌড়াইবা, ইতা হরুতা আপনি বুঝাইয়া তার নামাজ পড়াইতে। ও আপনার দ্বারা সৈদ্যা এক জায়গা 3টাও দেব। নবীজি যে সময় সৈদ্যা যাইতা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে গিয়া উঠে যাইতা। যত সময় পর্যন্ত ইমাম হুসাইন আপনার নবীজির ফিট মুবারক থাকতা, অত সময় নবীজি সজদা থেকে উঠিতা না। সুবহানাল্লাহ। নবীজি লম্বা সজদা করতা, আর ইমাম হুসাইন আর হাসানে নবীজির ফিট মুবারকের মধ্যে উঠিয়া, একজন গর্দনা মুবারক উঠিয়া আরেকজন ফিট মুবারকের মধ্যে উঠিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সোয়ারি মনে করিয়া নানা আগে চলো কইয়া শপথ করতা। আল্লাহ আরশে আজিম থেকে কইতা, নবী আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার নাতি হকলে তোমার গুড়া মনে করিয়া তোমার ফিট মুবারকের মধ্যে উঠিছন। যত সময় পর্যন্ত ইমাম হুসাইন তোমার ফিট থাকিলাম সন্না, অত সময় তুমি সিজদা থেকে উঠিও না। সুবহানাল্লাহ। চাইলে তো নবীজি ইটা মারি ফালাইয়া সিজদা দিতে পারতেন না। আপনারা ইটা করেন খেনে হরুতা একজন মসজিদে বেড়ে হাতে যেন খেনে, এটা তো মসজিদ মুখী হইতো। ইগুর তো সম্পর্ক মসজিদের লোক হইতো, স্কুলের লোক হওয়ার কথা না। ইগুর তাআল্লুক মাদ্রাসার লোক হইতো, ইগুর তো বাজারের লোক হওয়ার কথা না। মেগাই দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বকো ডরাইবা না, এটা আল্লাহর রহমত। এটা হইতো দিনের মাহফিলে রহমত না পড়লে দিনের মাহফিল কবুল হইতো না। দেখিছো ফড়ক আমরা উপরে সাহাবা কেরাম হলে ফেকে লেটর বেটর হইয়া গিয়া দিনের কাম করছই, দুলা বালি লইয়া ভাতর লইয়া মেহনত করছই। আর আমরা যদি মেঘর সিটা দেখে বাড়িতে গিয়ে হইব না, দিন হইতো দিনের কাম করতাম, মেঘে বিজিয়াও করতাম, আটু পানিত লামিয়াও করতাম, গোলা পানিত লামিয়াও করতাম। এর নাম দিনের মেহনত। খালি হুকনা গিয়া খাইলে হইতো না। হেরে রে ফেক সানা লাগবে, স্যান্ডেল আতো লওয়া লাগবে, হেরে লঙ্গি আঠানি লাগবে। বলে না সরকুমার দেখো না, সরকুমার দেখতো তো মাঝে মাঝে না দেখলো ওই বোন দরকার হেও হেরে আটু দেখতো। এর লাগিয়া দিনের খান তো সহজ নাই। আইস তো আমরা দিনের কদর নাই এখানে জানো নি, আমরা মেহনত করছি না। আমার হুজুরও তার বাপ মুসলমান, আমি সাবর বাপও মুসলমান, আমিও মুসলমান। ও তোলা না
নিখজনের বাপে সাহাবা একরাম হল আর মেহনত করি ফুয়াইন মুসলমান মানে আসুন নিখজরি এটা গফ নাই তার লাগি তো কদর নাই আমরা এর লাগিয়া প্রতিজন মানুষের আল্লাহ তাআলা সমুদ দিছেন খোয়াত আসলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সময় পর্যন্ত নবীজির পিঠ মুবারক থাকতা অত সময় নবীজি আল্লাহর কুদরতের কত মাথা নত করিয়া হইয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা যে সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন দে গর্দনা তাকিলাম ইয়া সাইড খানো বসাইতা নবী যে সাজদা তাকি বইতা সুবহানাল্লাহ এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে তোমার সন্তানের যখন 7 বছর বয়স হইব সঙ্গে সঙ্গে তোমার সন্তানকে নামাজের আদেশ দান করো 8, 9, 10 বছর পর্যন্ত যখন বয়স হয়ে যাব তোমার ছেলে হোক অথবা মেয়ে হোক তুমি সুতরার মধ্যে ডান্ডা লাগাও আর তোমার সন্তানকে জমিনের মধ্যে নামাজ পড়াও কারণ সন্তানকে যদি ছোটবেলার থেকে নামাজের প্র্যাকটিস আপনি না করাই ফরদার প্র্যাকটিস যদি না করাই প্রস্রাব করিয়া ডেলা ব্যবহারের প্র্যাকটিস যদি আপনি বাবায় না করাইন আপনি মা যদি সিজদা করার যেতে সময় সিজদা করা না শিখাইন আপনি বাবা যদি ডেলা ব্যবহার করা না শিখায় আপনি মা যদি হিজাব পরিধান করা না শিখাইন আপনার মেয়ে জমিন বেফরদা হইব ছেলে জমিন প্রস্রাব করিয়া কোনোদিন ডেলা ব্যবহার জমিন খরচ নাই আপনি যে বিছানাত বইবাই আপনার ছেলে সেই মুতুরা কাপড় লইয়া গিয়া তোমার বিছানাত বইব আর তোমার বিছানা নাপাক হইবা ওই বিছানাত নামাজ পড়লে নামাজ হইতো না এখন আউযু বিল্লাহ এই জন্য দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার সন্তানকে তুমি হর সময় কেন দিনের প্র্যাকটিস খান্তা দেওয়াও যখন তোমার সন্তানের জমিনে আওয়াজ বার করা শুরু করবা যত সময় পর্যন্ত মাত কথা জমিনের মধ্যে জানতো না তোমার সন্তানে যে সময় কথাবার্তা জানতো না আব্বা আম্মা হওয়ার আগে তোমার সন্তানকে প্রতিদিন সকালে অথবা বিকালবেলা আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগিয়া সন্তানকে আপনারা দিনদার বানান কতদিন হনো হইয়া গেছে আইজো হইয়া সন্তান গুলো আমরা দরকার আর সবচাইতে মাইর খাইছি আমরা সন্তানটাই দিনদারি নাই এটা বুঝইল না নামাজ কি জিনিস এটা কিচ্ছু বুঝইন না আই যুব সমাজে নামাজ তো সব থেকে বেশি পড়িতে আসলো মুরব্বী হল থাকি তারা বেশি পড়িতা তারা ঠাই নামাজ নাই ও এক মোবাইলে তারা এমন দেওয়ানা করছে ও আলির ফেটো বইলেও দেখবা 3 সোল্টু বোয়াত বন্দর কোনাত গেলেও 3 বল্টু বোয়াত কালবাটো দেখবা আরো 3 আড়ুয়া বোয়াত ও বইয়া কিতা দেন খরচ তারা জানেন আর তারা মালাকুল মৌতে এর লাগিয়া প্রতিজন মানুষের সন্তানগুন মানুষ বানায় সন্তান মানুষ বানানি ছাড়া কোনো উপায় আমরা নাই কারণ আমি গতদিনও কইছি আইজো কইয়া কবরিস্তানের দ্বারা আমি খান দিয়া কোনো লাভ হইতো না তোমার সন্তানে 1 সেকেন্ড খান দিলে খাম হইছে আর আমি আসতাম আমার খান দিয়া যদি আল্লাহ তোমার শানো আমার দোয়া কবুল না করে তে তো আর তুমি গাঁট ফলাইতে পারতে না কিন্তু তোমার ভুয়া তোমার কবরিস্তানের দ্বারা 1 মিনিট দোয়া করলে এখানে 100% কবুল হইব সুবহানাল্লাহ ও তো তুমি গাঁট ফলাইবে এর লাগে সন্তান দিনদার বানানি দরকার আইজনের সন্তানে বাপর শরীরে হাত তুলি দে মার শরীরে হাত তুলা মারি দে আশ্চর্য লাগে এরা তো ঘৃণা করা দরকার এরা আল্লাহর কাছে তৌবা করিয়া খান্দা দরকার এই মা বাপর শরীরে যারা হাত তুলই এই সন্তানের কি হাল হইব আল্লাহ পাকে জানতো আল্লাহ হেফাজত করুক প্রতিটা সন্তানে মা বাবার প্রতি ভালো আচরণ করতে হোক আল্লাহুম্মা আমিন আজ দুঃখ লাগে পৃথিবীর কোনায় কোনায় শোনা যায় কি কথা পাপে ফুয়ারে পাপ ফুয়ার মধ্যে মহব্বত নাই মায়া নাই দিলি সম্পর্ক নাই আর কিছু কিছু বিগ্রহণ ওইটা নাটক দেখুন নানি আউরি দাউরি এই বাংলা সিনেমা হল সিরিয়াল হল দেখিয়া একদিন বেকরও যায় গিয়া এর লাগিয়া বউর বাড়ুয়া না বনিয়া মা বাবার খাদিম বনিও মা বাবার খেদমতকার বনিও ইহকাল পরকাল দন্য হইব ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ও দুনিয়ার ইমানদার হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও। কারণ এই জন্য জমিনও তোমরা ভয় করিও, আমি আল্লাহর নাফরমানি থাকি যে সময় তুমি নিস্তার পাইবাই, আমার ডরানোর কারণে জমিন হর রকমের খাদ খাম থাকি তোমরা আমার ডরাইবাই। সুদ খাওয়াত গেলে কোনোদিন সুদ খাইতে নাই। দুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোনো মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর তাকওয়ার ডর আর ভয় থাকি যায়, ওই মানুষের শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ জমিনে করত নাই। সুদ ঘুষ থাকি লইয়া, মদ গাঞ্জা থাকি লইয়া, জুয়া ব্যভিচার থাকি লইয়া, দুনিয়ার জমিনে যত অপকর্ম হল শরীয়ত বিরোধী কার্যকলাপ ভাগল আছে, সমস্ত শরীয়ত বিরোধী কাম থাকিয়া একজন মুসলমান হেফাজতে থাকবো। কই সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জমিনে যখন তুমি সুদ খাওয়া যাইবাই, ওই সময় যদি আল্লাহর ডর আর ভয় তোমার অন্তরের মধ্যে ফয়দা লই নাই, আর সুদর সরিষার টেকার মধ্যে যে সময় তুমি আত্মান্তা দিতায়, যদি অন্তর থাকে আল্লাহ দুনিয়ার কোনো মানুষে দেখার না আমি জমিনে সুদ খাই আড্ডে দয়াল, কিন্তু তুমি তো দেখিলা রায় ও খোতা খান্তা যদি বন্দার দিলের মধ্যে জাগি যায়, বন্দা জীবনে সুদ খাইতো নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, অতখান পর্যন্ত ডরাও যতখান ডরাইবার তোমাদের হক আছে, ওই হক পর্যন্ত আমি আল্লাহ তাআলারে ডরাইয়া যাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও। কারণ তাকওয়া হাহুনা, তাকওয়া অন্তর থাকে। মানুষের ডর আর ভয় কোনোদিন চেহারা পাওয়া যায় না, অন্তরের মধ্যে ডর থাকে। আর অন্তর যদি কোনো মানুষের ডর থাকে, এই মানুষের জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কোনো কাম করতো না। ঠিক কিনা? আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি নাম হুসলান, বহুত বড় আল্লাহর বদুর গাছলা। তাই 1020 বছর খানকাত রইয়া, মামার খানকাত রইয়া বাইগনা পড়াশোনা করিয়া সাবিরি লকব পাইছেন। হোকা সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। ও আলাউদ্দিন আলী আহমদ সাবিরি যে সময় ছোটো আসলা, তার মায় হজরতে শেখ ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে নিয়া হইলা বাইরে। আমার ফুয়াগু বাক্কা বড় হয়ে গেছে, আগর জমানাত মাদ্রাসার সংখ্যা কম আসলো, খানকার সংখ্যা বেশ আসলো। বুঝা দার নি সাহ বকল মেঘ পড়েন পড়েন না তো নিয়া দিয়া কইছেন, বাবা বাইরে বা আমার ফুয়াগুরে তুমি পড়াশোনা করাইও, তোমার মতো অলি বানাইও। হোকা সুবহানাল্লাহ। ও কথা ওখান তাই কইছেন। খোয়ার লগে লগে শেখ ফরিদুদ্দিনে কইলা, ঠিক আছে আফা, আপনার ফুয়া তুইয়া দেখো, আল্লাহর হাওলা আমি যতক্ষণ মেহনত করার ততটুকু মেহনত করিয়া যাইব ইনশাআল্লাহ। তো শেখ ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ওনার বাইকনারে দিয়া ফাঁকগড় গেলা, ক্যান্টিনও গেলা, গিয়া কইলা, বাইকনা ওয়াস্তা ক্যান্টিনের জিম্মা তোমার টাইম, তুমি রান্না বান্না করিয়া সারা বন্টন করিও। আর এক কথা ওখান কইছেন না, তুমিও খাইও। কিতা কইছেন না? তুমিও খাইও। ও কথা ওখান কইছেন না। আর বাকি সব কইছেন সারাটা করিও, রান্না বান্না করাইও, পাক সব করিয়া মাংসরে বন্টন করি দিও, মগর তুমি খাইও ইকান আর কইছেন না। একদারে 20 বছর গেছে। আল্লাহর বন্দা আলাউদ্দিনে দুনিয়ার জমিনে প্রতিদিন ক্লাস করেন খানকার মধ্যে গিয়া, আর সারা মানুষের 2 বেলা রান্না বান্না করিয়া খাওয়া দাওয়া করায়, কিন্তু জীবনে তরকারির মধ্যে হাত দিয়া, বাতর মধ্যে টিপা মারিয়া, বা তরকারির জুল ফুরান মুখ দিয়া দেখলা না লবণ কম না বেশ হয়েছে। সুবহানাল্লাহ। একাধারে 20 বছর যাওয়ার পরে উনার মা যখন আসলেন উনার ভাইয়ের খানকার মধ্যে, ইয়া দিকার খোলারে বাবাই 20 বছর আগে আমার ফুয়ারে তোমার খানকার মধ্যে দিয়া গেছিলাম, আজ পর্যন্ত আমার ফুয়া করে আমি দেখলাম না। একটা বার তুমি আমার ফুয়া করে সামনে আনো, আমার ফুয়াটার আমি দেখিয়া বাড়িতে লইয়া যাইতাম। শেখ ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহি তাআলা আলাইহি আলাউদ্দিন ডাকিয়া কইল, বাবা আলাউদ্দিন, তোমার মা আইছেন, তুমি একটা বার আমার সামনে খানো আউসাইন। যখন আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন তশরিফ আনলেন,
উনার মা দেখিয়া লগে লগে তালু আর দিবরায় লাগি গেল। সঙ্গে সঙ্গে কইনার বাবাই তোমার খানকার মধ্যে আমার ছেলের এত হৃষ্টপুষ্ট অবস্থায় এত স্বাস্থ্যবান দিয়া গেলাম, আজকে আমার ছেলের শরীরের মধ্যে হাড্ডি আর চামড়া কোন কারণে? তুমি কি আমার ছেলেরে কোনোদিন খাইতে দেও নাই? শেখ ফরিদ উদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা বোন আল্লাহর কসম হইয়া হইয়ার তোমার ছেলেরে তুমি ডাক দিয়া জিজ্ঞাসা করো, সমস্ত ক্যান্টিনের জিম্মাদারি তোমার ছেলেটা আমি সমঝিয়ে দিলাম, কিন্তু তোমার ছেলে তো খাইবার তো কোনো ব্যাপার নাই, খাওয়ার তো কোনো কমজোরি নাই। আলাউদ্দিন আলী আহমদের তার মা ডাক দিয়া কইলা বাবা হোসেন তুমি কি কোনোদিন ভাত খাইছো না? কোনো দিন কি ফল ফ্রুট খাও নাই? ও সবাই এখানে আলাউদ্দিন আলী আহমদে কইলা মা আমার মামারা তো সমঝাইয়া দেওয়ার কারণে আমার মামায় সমস্ত খানকার ক্যান্টিন আমারে সমঝাইয়া দিলা, সমস্ত খানকার ক্যান্টিন আমারে সমঝাইয়া দিলা, ফাঁক ঘরের সমস্ত বস্তু মাঠেন সমঝাইয়া দিলা। 20 বছর পর্যন্ত আমি রান্না বান্না করছি, এক লুকমা পর্যন্ত খাইছি না। ফরিদুদ্দিন অধিকার করলা বাবা কোন কারণে? বলে মামা তুমি সারা সমঝাইয়া দিছ, বন্টন করিয়া দেওয়ার কথাও কইছ, রান্না বান্না করার কথাও কইছ, মগর খাইবার কথা আমার এখন নাই। এই জন্য আমি আলাউদ্দিন আলী আহমদে আপনার ক্যান্টিন থেকে 20 বছর হয়ে গেল গিয়া এক লুকমা দানা মুখো দেই নাই। সুবহানাল্লাহ। শেখ ফরিদুদ্দিন বললেন বাবা তাহলে 20টা বছর মানুষ কিভাবে না খেয়ে জমিন বাঁচিয়া থাকে? ফরিদুদ্দিনে কইলা মামা তুমি তান যে সময় এশার নামাজ পড়িয়া ফজরের আগ পর্যন্ত সারা যখন ঘুমাই যাও, ওই সময় এখানে আমি আল্লাহর কুদরতের কদম সৈদাত ফড়িয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া কইতাম আল্লাহ, হাজত নামাজ পড়িয়া কইতাম আল্লাহ। আমার মা আপনারা হাওলা করিয়া মামার জিম্মা সমঝাইয়া গেলা, কিন্তু মামা আমার খাইবার কথা খান জমিনও কইলা না। আমি একমাত্র আপনার রাজিয়ার খুশি জমিনও করতে চাই রে দয়াল, আমারে আপনি জমিনও হায়াত খান্তা দিও আর আমারে জমিনও বাঁচাইয়া রাখিও, আপনার খাস গুলাম বনার তৌফিক দিও। সুবহানাল্লাহ। এইভাবে প্রতিদিন নামাজ পড়িয়া দোয়া করিয়া যখন আমি জঙ্গলের মধ্যে যাইতাম, আর জঙ্গলের গাছের মধ্যে যে পাতাগুলা খাইতে মিঠা মিঠা লাগে, যে পাতাগুলা খাইতে ঠেঙ্গা ঠেঙ্গা লাগে, ওই পাতাগুলা চাবাইয়া পাতার রসগুলা খাইয়া আমার দিন থেকে কাটাইছি। সুবহানাল্লাহ। শেখ ফরিদুদ্দিনে ফাল মারি দাঁড়াইয়া উনার মাথার তাকি ফাউকরি খুলিয়া আলাউদ্দিন আলী আহমদর মাথার দিয়া কইলা বাবা এতদিন আসলা তুমি আলাউদ্দিন, আজকে তোমার লকব দিয়া দিলাম আলাউদ্দিন আলী আহমদ সাবিরি। সুবহানাল্লাহ। এতদিন কি আসলে আলাউদ্দিন, আজ থেকে আলাউদ্দিন আলী আহমদ সাবিরি। তোমার মতো ধৈর্য ধরনেওয়ালা ইলা কোনো মানুষ জমিনও নাই। সুবহানাল্লাহ। কেন? উনার অন্তর আল্লাহর তাকওয়া আসলো, ভয় আসলো। বিনা ইজাজতে খেরোর 1 লুকমা খাওয়া হারাম, 1 লুকমা লবণ খাওয়া হারাম। এটা আমাদের মুসলমানের খানে ঢুকে নাই। আইদান দায়িত্বের সময় বড়ই গাছ থাকি বড়ই ফাড়িয়া খাইলাই, সুপারি বাগান থাকি সুপারি খাইলাই, কিরাট ডুবা থাকি কিরা খাইলাই। এটা কি আমার নানার সম্পদ? এটা তো মালিক আছে। এটার ইজাজতবিহীন খাইলে তোমার ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যাব গিয়া। এটা আমরা বুঝি না, সাধারণ মুসলমান মুঠেই বুঝে না। এর লাগিয়া তো মানা কালা তো জীবন আমিলা ফি সুন্নাহ। হালাল খাও, ফেট্টুসা বড় হালাল মাল দিয়া, ইন্ডাস্ট্রি বড় হালাল মাল দিয়া, বান্ডা বান্ডা শরীর বানাই দিলায় পায়খানায় আর ঘুরে থুয়ে এখানো খাইয়া আর বাদে যে ঘুরে পাও ঘুরে হারি বকশিন মান। হ্যাঁ, এটার হিসাব দেওয়া লাগবে একদিন। আলাউদ্দিন আলী আহমদ রে যে সময় ফিরাকি দিলা সাবির লকব লাগাইয়া যখন জমিনের মধ্যে দিলা, উনার বইনে কইলা ভাই তোমার ফুরি গুতা আমার ফুয়ার লগে বিবাহ দিয়া দিলাও, নতুবা আমার ফুয়ার ফিরাকি তো বন্ধ হইত নাই। আলাউদ্দিন আলী আহমদে যখন জিকিরের মধ্যে লাগলা আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যখন জিকির করতে করতে দেখলা ওই সময় এখানে শেখ ফরিদে কইলা বই তোমার ফুয়ার লোকে যদি আমার মেয়েটা তোমরা বিবাহ দিলাই, তোমার ফুয়ায় তো আমার মেয়ে কুমারি লাইব বলে খেনে, তোমার ফুয়ার যেই পরিমাণ ফিরাকি, এই ফিরাকি তো আমার ফুরি রইতে পারতো না। হোক সুবহানাল্লাহ। কইলা কিচ্ছু হইতো না, আমি ফুফু আছি তো, আন্টি কইন না আপনারা কিনা কইন, ফুফু কইননি? হয় আমরা সিলটি ভাষাও বলা, আমরা ফুফু কই না। এটা ডিজিটাল আন্টি আর কইবার খাম না, আংটি বাংটি তা খোয়াত বুড়া লাগে।
তো শেখ ফরিদুদ্দিনের বিবাহ দিলা, আলাউদ্দিনের লগে যখন তানফুরিটার বিবাহ দিলা, অর্থাৎ মামুর ঘরের বিয়া করলা, বিয়া করিয়া যখন ঘরের মধ্যে কইনা বেটি নিলা, সন্ধ্যাবেলা যখন আলাউদ্দিন আলী আহমদ ঘরের মধ্যে গিয়া ঢুকলা, ঢুকার লগে লগে যখন জিকির আরম্ভ করলা, এশার নমাজ পড়িয়া স্ত্রী আইলা, আল্লাহর জিকিরের মধ্যে ধ্যানমগ্ন আসলা। আর ওই সময় এখানে বিবি সাহেব বানিয়ে পানির গ্লাস হাতে লইয়া গিয়া সুন্নতি তরিকায় দরওয়াজা খুলিয়া কইলা, আসসালামু আলাইকুম, হুকা সুবহানাল্লাহ। এই মাত্র এই বেটিয়ে সালাম কইছেন, এই বেটা চোখ লাল করিয়া দেখতে চাইছে, জলার চোখ দি চাওয়ার লগে লগে কইনা বেটি জাগাত জ্বলিয়া চালি হয়ে গেছেন, জুড়ে কও সুবহানাল্লাহ। এখন তো টেনশন নাই, এখন যদি জ্বলি যায় বা আগুন দিয়ে জ্বলছে না, লগে লগে আল্লাহর বান্দায় আল্লাহর কুদরতের কদম সৈদাত ফরিয়া কইলা, আল্লাহ কোন গুনাহ করলাম রে দয়াল, একজন মানুষ আমার চৌকর চাওয়ার কারণে ওই জমিনের মধ্যে মানুষটা জ্বলিয়া গেল। আল্লাহ কইলা, রে আলাউদ্দিন, তুমি 20টা বছর সবর করিয়া আমার ডরানির খানে জমিনের মধ্যে তোলাওতি তুমি জমিনে পাইছ। এইভাবে যদি একটা বার চোখ দেখাইয়া যদি সময় খানো গোটা দুনিয়ার ভাই তুমি দেখাইতাই, আমি আল্লাহ তোমার চৌকর মধ্যে ও পরিমাণ নূর জমিনও দিছিলাম, তোমার চৌকর নূরের তো জ্বলিয়ে গোটা দুনিয়া জ্বলিয়া যাইত। সুবহানাল্লাহ। ওলা আসলা আলাউদ্দিন খেলে অন্তর তাকওয়া থাকার কারণে, যে পৃথিবীর কোনো মানুষের বিনা ইজাজতে এক লুকমা খাইছেন না, অথচ এই কথা ইসরায়েলের খাওয়া লাগেনি। ও তোমার সন্দেহে দিলাম রে বা কইনা বেটি, ও তুমি দেখা সাক্ষাৎ করিও, বেটি খাইবার কথা কইছেন। একদিন কোনো মোবাইল তিলা ভাঙ্গিয়া কইনি, তুমিও খাইও কান কইনি না রে বা, ও আগে আল্লাহ বাদে তুমি রে বা, ও ভাগ্যর সন্দেহিয়া দিলাম রে কাম আই বেটি নয়া কইনা ওঠে ওখান শুনে হরি বেটিয়ে, হ্যাঁ কেনে কইনা বেটি নয়া তো ও তার লাগে, কিন্তু খাইবার কথা কইনি না। এখন কিতা বউ খাওয়া বাদ দিলেই তো মাথো না কেনে না, খাওয়া বাদ দিব নি বইনে, বাদর দিন তুতা ফুলাইয়া রিয়াইল দিয়া খান দিয়া কইব কি কুর করে দিলে আবো এক কাপ পানিও খাইছি আর আটকাইতে পারবাই আর খাম নাই, যেমতে আইব এলঠো সকল তালিয়া তাইর বাড়ি, তুমি কইবা কি তো হয়েছে মাতি না হয়ে যাও থেকে ও অবস্থা নেন, ও তাইর দ্বারা তুমি খালি পানি খাইবে। তো ওলা হয়ে গেছে, কিন্তু কইন না, এটা তো খোয়ার কথাও না, সাধারণ কথা। কিন্তু তাই নখান দরিয়া নিছইন, আমার মামাই আমার খাইবার কথা তো কইছেন না, কইছেন রান্ধি বান্ধি এরা খাবাইতাম, খাইবার কথা কইছেন না। সেনে এখন যদি বিনা ইজাজতে খাইতে পেট খারাপ হয়ে দিব, ডায়রিয়া ধরে নিব পেটো, আর ডায়রিয়া ধরলে তো আর মহিলা থাকতাম পারতো না, ফার্মুল খাই টনটনি খালি বদনালি আপ ডাউন মারমু খালি, এর লাগে আর খাইছেন না। এখন বুঝাইলাম ও কারণে আইজ আমরা সমাজ হইলা কিছু চা বকল আসইন, ও দোকানও গেলেও মোটরে ফেট চিড়িয়া খাইলেন, মালিকরে কইন না রে ইজাজত খারে কয়, আমি জানি না আপনারা কিতাব বুঝইন, ইজাজত গুনি কলম ফকেট টেবুল তাকি নিয়া খাতাত লেখা শুরু করতেও করায় রে হুজুর, আপনার কলম গুছরা দেখতে লেখিয়া, কলম দিতরা লেখিয়া, ওগুর নাম ইজাজত নেই, ওগুর নাম ইজাজত নেই, নিয়া লেখা শুরু করিয়া আর ওগুর নাম ইজাজত নাই। ফকেট ধরার আগে কলম হাত দিবার আগে হুজুর আপনার কলম গুদা তুরা দেখুয়া, ও নিলায় যদি খো লেখিতাম তুরা, ও লেখিতাম ইখান খোয়া লাগবো, যদি খো ইখান খো নাতে লিখতে পারতাম। শরীয় তোলা টাইট এক জিনিস মুফতি সাহেব আসল দেখাই, আমরা যেন মনে করি লৌ তুলার লাখান রবার নানি, রবার বাগান আছে না নিও, রবার লাখান ডিলা নাই, শরীয়ত বহু টাইট এক জিনিস। এ লাগিয়া তালাক দিলে 3 মাসের আগে আর খবর নাই, ইবাদু বুদ্ধি বলা করি। কিছু কিছু বাইন আছে না নি, ও বাতত তোরা লব ফেরা হয়ে গেলে রাখতায় না, বেটি দিলাই থায়, ফুরি ফাইলে বেটি দিলাই থায়, ও তরকারি জাল হয়ে গেছে বেটি দিলাই থায়, ও এরা তালাক দিতে একটু খেয়াল করিয়া দিও, বাদে হিল্লা বিয়া খাম হইতো না। বাগর বেটার লোকে যদি হিল্লা বিয়া দেও তো বেটা ছাড়িত না, তুমি খান দিবে হরুতা লইয়া খান দিবে, মাত বুঝা জাননি। আইধানকুর হিল্লা বিয়া হয়ে গেছে, মুফতি সাহেব আসইন, আমার ভাইয়ে গুছা করতা নাই, সেরা মুফতি ইলা নাই, আর মুফতি হকলে এটা খরচ নাই, তা আপনারা বাজার বানাইছে, মুফতি হকলের দোষ নাই। আপনারা বিয়া দিলেন কিছু আড়ুয়া ঠাই, ও ভিক্ষুকে গুঠাইন, ডেংরা গুঠাইন, খিতার লাগি ওকে বাদে শাড়ি দিত করিয়া, ও উদ্দেশ্য ফেলা বিয়া দেন না বাঁচো না খানি। এটা হিল্লা বিয়া হয়েছিল নি খান, এই অঞ্চল হয়েছে না হিল্লা বিয়া হয়। ও এখন এই উদ্দেশ্য এইখান যদি মূল থাকে, ওগুর লোকে বিয়া দিলে হে শাড়ি দিব, তো তোর তো বিয়া করা মূলও তো যাই না। বিয়া যেগুলো লোকে তোমার বেটি দিথায়, এগুলা তোমার লাখান আরে থাকড়া হইতো, হলা তোমার লাখান ড্রাইভার হইতো, হিজামরা হইতো না। ওখান করে শরীয়তে হুজুরের ব্যাপার
ওখানে হইলো শরীয়তের মাঠ। আপনারা ভাইলা দিলা লেংরা উঠেন বাদে 1000 টিকি খান দেখতে কেটে হলো বলে আস্তা মাস তো বিক করি 1000 থুমাইতে পারতাম না, খেয়ে ছাড়ি দেই। ও এখন আমি জিকার করি আর ঠেকা দিয়া দে বেটি ছাড়াই নিবাইলা উইল নি অত না খানি সেই বেটিগুলি তুমি আবার বিয়া করো ওখানে। হ্যাঁ, আমার একদিনকে ফোন করিয়া কইছিল, হুজুর গুজাত তো খাম বাড়াই দিছি বলে কিতা বাড়াইছত, বড়ুয়া বাস না আসুলা বাস না চুলা বাস, কয় জি না হুজুর আসুলা বাস। আসুলা বাস কিতাবে কয় 3 খান কই দিছি বলে কিতা কইছত খ আগে, কইলাম তালা। এখন কিতা করতাম হুজুর, কইলাম তো কিচ্ছু করার নাই, 3 মাস দমলো হইলা বেটিয়ে গুতাইর বাপর বাড়ির দেয় না তুন হর বাড়ির থাকিয়া বলে খেনে হুজুর আমার বাড়ি এখন তো বেটি হুরতা আসেনি বলে বেটিও না হুরতা লিয়া খাও তুন হর 3 মাস তুই হর আর না বেটির কোনতেই হরা। এই বেটির লোকে তোর মাথা যাইত না, বেটির সামনে বাড়ানো তোর লাগে যাইত না, গুণা কবিরা। এটা এখন কিতা বলে হিল্লা বিয়া কয় আর কোনো লাইন নাই নি বলে ইতা কোন ধরনের মাথা মার লগে মাথস আমার লাইন তালাক দিলাই সত্যি বলে যে তার বিয়া করা বাদ দে ও নয়া বেঠিয়ান ওগু দেয়া শুনতে এর লাগিয়া মুখে দিই যেটা অনক তা বার করিও না। তালাকর ব্যাপার খুব কঠিন হইয়া থাকে, এর লাগি তো সরকারের তালাকর জো লাগাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়ে সরকারের তালাক জিও লাগাইছে না নি লাগাইছিলেন তালাকও। এর লাগি তালাক ব্যাপারে আপনারা কঠোর তাকওয়া এখন কোন আমরা আলহামদুলিল্লাহ বরাকর আলিমকল বহু সচেতন। আমি দেখছি আমরা বরাকর আলিমকল লই আমি গর্ব করি। আল্লাহ প্রতিদিন আলিমর প্রতি একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত ফয়দা করিয়া দেখুয়া জুড়ে কই আল্লাহুম্মা আমিন। আমিও লাউ চাই ওলা স্টেজ বইয়া সারা আওয়াজ করো, কোনো অসুবিধা আমার নাই। স্টেজ বইয়া সারা এক মাসলা হল করো, বহুত ভালো লাগে, মজা লাগে। কারণ উম্মতের দিন বাইতে সুযোগ হইব। তাই আমার মত যদি একটা খেতে আপনারা বুঝতে পারা হইব, আর তাই যদি তখন সাউথ আফ্রিকা বা আমি যদি নর্থ ইন্ডিয়া বা থাকি তে উম্মত মাঝে দিয়ে দুধ খান আতো না খানে এর লাগি একতা রাখি সব সময়। ও আমি আর এবার দেখতাম না, আমি আমার পয়েন্টগুলো তিলাওয়াতের অনুবাদ কোন করি আমি শেষ করলাম। সৈয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতর দ্বারা তোমরা যাইও না, যত 100% মুসলমান হইছ না। এখন মুসলমান কোন দিন হইমু তাও জানি না, কোন দিন মালাকুল মউতে দাফট মারবো তাও জানি না। এই জন্য জীবনের সমস্ত গুনার উপরে হর সময় শর্মিন্দা হইয়া আল্লাহর সামনে খানা তওবা করিয়া নিজরে নরম বানাইও। আর ও কথা খান কই আল্লাহ জমিনে সুদ খাইতে কম খাই না, ঘুষ খাইতে কম খাই না রে দয়াল। আজ যদি দাররা পরিমাণ গুনাহ লইয়া কবরও চলে যায়, আল্লাহ তোমার কবরে কোনোদিন বালা ব্যবহার করতো না। কারণ হযরতে আবু বকরের মতো মানুষে কবরের লাগি খান্দিছেন, খাদিয়াতুল কুবরার মতো নারী হওয়ার পরে কবরে খান্দিছে। আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমি গুনাহগারে যদি জমিন থেকে যাই গিয়া, তুমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দাররা পরিমাণ গুনাহ লইয়া কোনো মানুষ যদি কবরে চলে যায়, ওই মানুষের কবর খান জাহান্নামের কারা হবে। নাউযু বিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দাফটও যাইও না। হে ভাই কোন দিন মারবে তাও জানি না। কত মানুষ ঘর থেকে গাড়ি লইয়া বাহির হইয়া যায়, বিকাল বেলা আইতে সময় গাড়ি এখানে পাওয়া যায়, আর কত মানুষের লাশ পর্যন্ত টুকাইয়া পাওয়া যায় না। কত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বেঙ্গালুরুর জমিনে মারা যায়, চেন্নাইয়ের জমিনে মারা যায়। তো ফরুকুর খবর শাহবাদর ছেলেটারে যেই মাত্র মেডিকেলের মধ্যে লইয়া গেলা, ডক্টরের শরীরের মধ্যে ইনজেকশন দিল, দেওয়ার লগে লগে ফাউটা ফাটিয়া আল্লাহর বান্দার ফাউ ফাটিয়া রক্ত বাহির হওয়া শুরু হইল। পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখা যায় ব্রেন ড্যামেজ হয়ে গেছে গিয়া, কিডনি ড্যামেজ হয়ে গেছে গিয়া। 5 মিনিটের ভিতরে আল্লাহর বান্দাটা জমিন থেকে চলে গেল। তুমি যদি হঠাৎ জমিন থেকে চলে যাও, আর তোমার জিন্দেগির মধ্যে যদি সুদর গুনাহ থাকে, তোমার জিন্দেগির মধ্যে যদি মদর গুনাহ থাকে, তোমার জিন্দেগির মধ্যে যদি নারী জাতির ইজ্জতের গুনাহ থাকে,
আমি জাবির হুসাইনে খান দিয়াও তোমার জন্য দিতে পারতাম না, তোমার মসজিদের ইমাম সাহেব খান দিয়াও তোমার জন্য দিতে পারতাম না। প্রতিজন মানুষের গুনাহ থাকি তওবা করো। কোন সময় মোর বাইরে মুসলমান খেয়ে কইতাম পারি না। তোমার আমার জিন্দেগির থাকি কত বন্ধু জমিন থাকি গেলা গিয়া, তোমার আমার থাকি কত দাদা চলে গেলেন, নানা চলে গেলেন, কত মানুষের লোকে বই এক টেবিলও ভাত খাইলাই। আজ কত মানুষ তোমার আমার লোকে টেবিলও ভাত খাওয়াত খাওয়া যায় না। খবর লইয়া দেখা যাবে মুসলমানটা চলে গেল। তুমিও যদি কালকে মারা যাও, তোমার আওলাদ থাকুক আর না থাকুক, তোমার ভাই বিরা দখলে নিয়া তোমার আগে ঘর থাকি বাহির করিয়া বারান্দার মধ্যে তোমারে হুতাইয়া, তোমার শরীরে যত দামি কাপড় থাকুক সুন্দর করে কুলার কোনো চেষ্টা করতে নাই, বেলেট দি খান্তি দি খাটিয়া টুকরা টুকরা করিয়া খুলিবা। একদল মানুষ বাস বাজারও যাইবা বাস হাটও গিয়া, আর একজন মানুষ যাইবা যাও কবরের লাগি তৈয়ারি লইলাও, কবর খান্তা কুদ 24 ঘন্টা পার হয়ে গেলে এই লাশটা কি দুর্গন্ধ বার হয়ে যাব গিয়া। অথচ মরার আগে তোমার সন্তানের কাছে 1 মিনিট আগে 1 ঘন্টা আগে তোমার সন্তানের কাছে তুমি কত মহব্বতের পাত্র আসলাই, তোমার মায়ের কাছে তুমি কত মায়ের মহব্বতের সন্তান আসলাই, তোমার বাবার কাছে তুমি কত মহব্বতের সন্তান আসলাই। 1 ঘন্টা হয়ে গেছে মারা যাবার, তোমার বাবা এক জায়গাত বইয়া খান্দিতরা, তোমার মা এক জায়গাত বইয়া খান্দিতরা, তোমার মসজিদের ইমাম সাহেব সাইন জলদি মাইকে এলান করিয়া তোমার সাদা পিন্টু মাখা বন্দি বেষ্টন করিয়া কবর দাফন করতা। হে মোর গফুরা মুসলমান, ওই দুনিয়ার জমিন থেকে গুনাহ নিয়া কবর যাইও না। কবর ইকান তোমার আমার খেওরর শ্বশুর বাড়ি নাই, কবর ইকান খেওরর নানা বাড়ি নাই। ওই কবর যখন যাইবা, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তোমার কবর যে সময় তোমার দাফন করা হইব, আমার নবী বলেন খেওরর লাগি কবর খান জান্নাতের বাগান, আর খেওরর লাগি কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। যদি খেওরর লাগি কবর খান জাহান্নামের গাড়া হয়ে যায়, কবরের ডান আর বাম সাইডটাই এমন জোরে চাপা মারবো, চাপার লগে লগে তোমার মায়ের দুধ তুমি যত উঠা দমিন পান ঘষলায় সারা মুখে দিয়া গল গলে বাহির হইব, আর তোমার ফাতিয়ার হাড্ডি গুলা ভাঙ্গিয়া দমিনে চুরমার হয়ে দিব গিয়া। ওই সময় আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা, আল্লাহ জমিনে এত নির্যাতন এত আযাব তো জীবনে দেও নাই রে দয়াল। আজ কোন কারণে এত কষ্ট এত নির্যাতন কবরস্থানের মধ্যে দেরায়। আল্লাহ লগে লগে মালিক দারোগারে কইবারে, মালিক ইকে দে তো হাল্লা চিৎকার কবরের মধ্যে করের লাগা কবরস্থানের নেককার মানুষে কবর কোনো সময় থাকতে পারতো না। তুমি যাও জাহান্নাম থেকে একটা পাথর দক্ত আগুনওয়ালা পাথর আনিয়া ওই জাহান্নামের মুখের মধ্যে চাপা মারো। নাউযুবিল্লাহ। দু জাহানের নবী বলেন, যখন তোমার মুখের মধ্যে দক্ত কালাল পাথর দিয়ে আংটা দিয়া যখন চাপা মারা হইব, তোমার দুই ওখান টুট দলিয়া দাঁত মারি দিব। ওই সময় চিৎকার আর চেঁচামেচি আবার দেওয়া শুরু করবায়। আল্লাহ লগে লগে কইবারে, কবর এই নাফরমানের লাগি তোমার তো বন্ধু হওয়ার জন্য বলি নাই, তুমি তোমার ব্যবহার খান্তা জমিন করো। কবরে কইবা, আল্লাহ তোমার নাফরমানে মগ্রপুর থেকে এংলা বাজার আটিয়া গেল, যাইতে সময় কত রাত কুকীর্তি জমিন করিয়া গেল। আমি মাটির আগে অর্ডার দিছ না, কোনো শাস্তি দেই নাই, কোনো কষ্ট দেই নাই। আজকে আমার বুকুর উপরে পাইছি, আমি বিচার খান্তা করার সুযোগ দেও। আল্লাহ লগে লগে কইবারে, মাটি তোমার বুকুর উপরে আমার নাফরমান ঘুমাইছে, ইগুলো শান্তিতে ঘুমাইবার লাগি তোমার বুকুর মধ্যে জায়গা দেই নাই। তোমার মধ্যে যা শক্তি আছে, যা হিংস্রতা আছে, তুমি ওই নাফরমানের লোকে ব্যবহার করো। নাউযুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতর তোমরা জাফটর দাঁড়াইও না, যত সময় পর্যন্ত তোমরা মুসলমান হইছো না। হে মগরপুরের মুসলমান, কোন দিন তুমি ইমানদার হইবাই তুমি জানো না, আমি জাবির হুসাইনও জানি না। যদি দুনিয়ার জমিন তাকিয়া যাররা পরিমাণ ومن يعمل مثقال ذرة خيرا يرى, এই পরিমাণ যাররা পরিমাণ গুনাহ লইয়া ওই জমিন থেকে যখন যাইবা, খবর তাকিলিয়া কিয়ামত পর্যন্ত শান্তি পাইতা না, জাহান্নামের গাড়ার মধ্যে জ্বলিবাই। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আমি আপনাদের সামনে বলেছিলাম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ও দুনিয়ার মুসলমান হল, ও দুনিয়ার ইমানদার হল, তোমরা পরিপূর্ণরূপে ইমানের মধ্যে, তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণরূপে দ্বীনের মধ্যে প্রবেশ করো। তোমার ব্যবসা বাণিজ্য পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকাও। তোমার চাল চলন, তোমার ব্যবহার আখলাক সকল ইসলামিক ভিত্তিক অনুযায়ী তুমি ব্যবহার করিয়া যাও। তোমার ব্যবসা বাণিজ্য ইসলামিক রীতিনীতি করিয়া চালাইয়া যাও। তোমার মেহনত মজুরি দুনিয়ার ইসলামিক নিয়ম কানুন মানিয়া চালাইয়া যাও। আমি আল্লাহ খুঁজেদের উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে তোমার জিন্দেগির ইসলামে প্রবেশ করো। অত সময় পর্যন্ত তুমি জান্নাতে যাইতে না যদি তোমার জিন্দেগিটা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ না করাও। আর যদি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যদি জমিনের মধ্যে তুমি শয়তানকে অনুসরণ করিও না, আমি আল্লাহ খুঁয়া দিয়ার শয়তানকে অনুসরণ করিও না। যদি জমিনের মধ্যে তুমি শয়তানকে অনুসরণ করিলাও, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমার লাগি জাহান্নাম দুজখ, জাহান্নাম তোমার ঠিকানা হইবা। নাউযু বিল্লাহ। এর লাগিয়া পরিপূর্ণ ইসলাম কিলা? শুধু নামাজ পড়ার নাম ইসলাম নেই, শুধু রোজা রাখার নাম ইসলাম নেই, না। প্রতিটা ব্যবহার, প্রতিটা আখলাক, প্রতিটা সেকেন্ড 24টা ঘন্টা ওলা চলতায় যেন নবীদের আখলাক আর ব্যবহার আদর্শ তোমার মধ্যে থাকতো। আজকে আমরা জানি আখলাক আছে নাই, ব্যবহার নাই। আইয়াতিম মিসকিনের লোকে আমরা ব্যবহার জানি না, টেলাওয়ালার লোকে আমরা ব্যবহার জানি না, দিন মজুরের লোকে ব্যবহার জানি না। আমার সম্পদ দিছে তার সই তার গালে সর মারি দে। আরে ভাই, যার শৈল তুমি সর মারটায় তার ভাই আগে চাও। ওই জায়গায় যদি খাই আল্লাহ তোমার খাড়া করিলা ঠেলা চালানি, তাহলে যদি হে তোমার সর মারে তোমার কতটুকু কষ্ট লাগবে। এর লাগিয়া প্রতিটা মানুষরে দাম দেয়, সম্মান দেয়, মহব্বত করেন। ইসলাম এটা শিখাইছে। নবীজির মাঝে তো এই জিনিস জীবনে আসলো না। আজকে আমরা এই দুর্নীতি আইলো হাত থাকি। এর লাগিয়া শুধু নমাজের জন্য তো দিতে পারতা না, শুধু নমাজে আপনার জন্য তো নিত নাই, শুধু দাড়ি রাখলে জন্য তো দিতে পারতা না। সব কিছু আল্লাহ চাইব, আল্লাহ চাইলে। শেখুল ইসলাম সৈয়দুনা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কিয়ামতের দিন যদি আল্লাহ চাইলে তোমার জিন্দেগির এক নিয়ামতের হিসাব, শুধু চৌকর একটা ডাইনোর চৌকর হিসাব যদি চাইলায়, সারা পৃথিবী বেশি পারবানি হিসাব দিতে? জবাব দেই পারবানি। তাহলে কিও তো আন্দুইয়া গুমারায়, কিও তো বেটাগিরি দেখা নাই। আর যত বেটাইতে ফুটানি করছো না কথা, এরা ওখান হইয়া দিয়ে বাবা, তোমার তাকি ফুটানি এলা নমরুদ আসলো, তোমার তাকি অহংকারী এলা ফেরাউন আসলো, তোমার তাকি সম্পদওয়ালা সাদ্দাদ আসলো। তুমি তো সাদ্দাদুল্লাহ খান সম্পদওয়ালা হওনি, তুমি তো ফেরাউনুল্লাহ খান শক্তিশালী হওনি, তুমি তো নমরুদুল্লাহ খান অহংকারওয়ালা হওনি। তাহলে কেন এমন আচরণ তোমাটাই লাগে? প্রতিটা মানুষের মহব্বত করেন, মায়া করেন, শ্রদ্ধা ভালোবাসা লাগায়। আমরা দরকার সমাজ ও শান্তি আর একতা, সমাজ ও শান্তি সম্প্রীতি আর একতা বজায় রাখতে হলে একজনে আরেকজনের প্রতি মহব্বত আর ভালোবাসা দরকার আছে না? প্রত্যেকজন মানুষের রেসপন্স দিবা, যে কোনো মানুষের মাথাইলে রেসপন্স দিবা, বিপদ হয়ে ফোন করলে রেসপন্স দিবা দরকার। আমরা আমাদের কথা নাই করিয়া মাদ্রাসা যার মসজিদ দা আই দিনের মাহফিলের অর্ডার দেয় না সরকারে, এখনও কোনো পুলিশে দেয় না। কেন? আমরা ঠাই কথা নাই, আমরা ঠাই দিনদারি নাই, আমরা গুনায় পড়ে গেছি। আল্লাহ কিতাব থেকে আমরা বাড়াইতে না দরকার, আর কিচ্ছু। সারা দিন থেকে আল্লাহর কুদরতর কদম সিজদা দিও। আর যদি আরেক মানুষের হিংসা করো, লাগা গরুর বাইরে হিংসা করো, লাগা গরুর বনির হিংসা করো, তো সারা নামাজ বেকার হয়েছে, সব নামাজ বেকার। সারাটা জিন্দেগি সদাকাত দিও, সারাটা জিন্দেগি দিও, আর লাগা করো মানুষের পরনিন্দা করো, লাগা করো বেটির তোর সমালোচনা করো, সব বেকার। ভাইয়া বুঝা যাবে এইবার ইতা খাসত আমার আছে না, বিয়ার মাথাইলে বাঙ্গানিতে না বলে 114 হওয়া যায় আসুন না, ইতা চলেন না নি? হ্যাঁ, এইগুলো খুব লাইনও বার্তা হয়। একু দেখা মগ্রভর তিমুখাত পোয়া, আরেকু এংলা বাজার তিমুখাত পোয়া, আরেকু হইবা কাঠু তরম তিমুখাত পোয়া, ওলা না সেনে হে বিয়ার বাঙ্গানি দিত আর খাইয়া বাঘ নাই তো ওখান হয়েছে। এখানে বহুত ফুরিন তোর বিয়া ওর না, বহুত ভাইয়ান তোর বিয়া ওর না, ও তোর কিছু ও কাছে কিছু বাটপার হলোর কারণে। ইটা মুনাফিক নারকা বাটপার ইটা। এর লাগে আমি উষা বখল যদি নখেও তা হইন বা মাইকর আওয়াজে হুন্থরা এরারে হইয়া আরেক বেটার ফুরির বিয়া যদি তোমার তো এলার্জি পায় এখানে, আরেক বেটার ফুয়ার মা তাইলে তোমার তো এলার্জি পায় এখানে, তো হইতে হবা চলকুমালি তোর ফুরিকু বিয়া দিস না, তোর ফুরিকু আমার পছন্দ হয়েছে আমি বিয়া করতাম, অত সুজা করবার। আর মাথা সিল বাঙ্গানি দিয়ে লাভ আছে কিছু বাইনতে যেগুলোকে সম্পর্ক লাগায়, এগুর বিয়ার মাতাইলে তার আর ঘুম হারাম হইতে
তার ঘুম হারাম হয়ে যায় না। হে বাই লাইনে ইবা ডাইরেক্ট রোডে যাইতে না, বিত্রি লাইনে গিয়া খবর দিব হো দামদর বাড়ি কি ঘুরে বিয়া করতা ইগু তোলা, অথচ তার সম্পর্ক এইগুলো কি ইলা সাহাব হল আসেন জানি ইতা আছে। ইতা আমরা সমাজে অবাক। এটা তুমি জান যুব সমাজের কথা হইয়া ইতা ও যার লগে যার কানেকশন নেগেটিভ আর পজিটিভ ও তাই বাই লাইনে গিয়া কইবা ইগু বিয়া করিস না ইগু তোলা, আবার হে আস্তা মাথা বই দিছে। তাই প্রতিজন মানুষে আমরা এই জাতের গুনাহটা কি নিজরে বাঁচাইব ইনশাআল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার, আমি আল্লাহ তোমরা ঘোষণা করিয়া দিয়ার, তোমরা শয়তান রে জমিন কোনোদিন অনুসরণ করিও না, শয়তান রে জমিন কোনোদিন ফলো করিও না। আল্লাহ আমরা শয়তান রে কিলা অনুসরণ করিয়ার বুড়ে সুদ খাওয়ানোর খাম হইয়া থাকলো শয়তানর, দাঁড়াইয়া প্রস্রাব করার অভ্যাস হইয়া থাকলো শয়তানর, দাঁড়াইয়া পানি পান করার অভ্যাস হইয়া থাকলো শয়তানর, প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার না করার অভ্যাস হইয়া থাকলো শয়তানর, পায়খানাত গিয়া ডেলা ব্যবহার না করার অভ্যাস হইয়া থাকলো শয়তানর, মানুষের ব্যাপারে হিংসা করা শয়তানের কাজ, মানুষের হক মারিয়া খাওয়ার অভ্যাস হইয়া থাকলো শয়তানের কাজ। এই সমস্ত কার্যকলাপ যদি তোমার টাইম জমিন আমি আল্লাহ ফাইলাই, আমি কইয়া দিয়া তুমি জমিনের শয়তানকে অনুসরণ করছ, আর যদি জমিনের মধ্যে তুমি শয়তানকে অনুসরণ করিলাও তোমার লাগি জাহান্নাম ওয়াজিব, নাউযু বিল্লাহ। আর যে জাহান্নামে তুমি যাইবা ওই জাহান্নাম থেকে দ্বিতীয়বার করিয়া কোনোদিন তুমি জান্নাত আইতা না। এর লাগি প্রতিজন মুসলমান জমিন থেকে যাওয়ার আগে ওলা যাও জাহান্নাম কিয়ামতের মাঠের গফ বাদ দিয়া কবরস্থানের গফ ফান্তা করো, যে কবর আল্লাহরে আমার দাফন করার লগে লগে আল্লাহর হাওলা করিয়া যখন কবর আমার ছেলে আমার মেয়ে আমার বাবা আমারে তুইবা, ওই সময় খানো আমার কবরে যেন আমার লাগি ভালো ব্যবহার করে। কারণ কবর যদি খেওরর লাগি খারাপ হয়ে যায় কিয়ামত পর্যন্ত ওই সাবর কোনো নিস্তার নাই। হোক নাউযু বিল্লাহ। কবর ফয়লা মন্দির, কবর সর্বপ্রথম গা। এই প্ল্যাটফর্ম থেকে যদি আপনি নাজাত পাই বাকি সব প্ল্যাটফর্ম সাকসেসফুল। সুবহানাল্লাহ, জোরে করি হোক সুবহানাল্লাহ। এই প্ল্যাটফর্ম যদি আপনি আটকে যায়, আপনার সিটি স্ক্যান করিয়া আপনার ক্যামেরা করিয়া দরিলা বাইরে চলা, আর কোন প্ল্যাটফর্মে আপনারে ছাড়িয়া দিত না, আটকাই দিব, হ্যান্ডকাপ লাগাই দিব, আপনারে হ্যান্ডকাপ লাগাইব, আপনারে জেলবন্দি করব। আর এটা দুনিয়ার জেল না, জেলের গফরিয়ার, এটা দুনিয়ার জেল নাই। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে একজন জাহান্নামীরে আর একটা পাথর দিয়ে বেষ্টন করিয়া বান্ধিয়া জাহান্নামের রশি দিয়া বান্ধিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। আর যে জাহান্নামের মধ্যে জ্বলিবাই 3000 বছর আগ থেকে জাহান্নামের আগুনকে জ্বালাইয়া ওই জাহান্নাম খালো দগ্ধ হয়ে গেছে গিয়া। জাহান্নাম জ্বলার লগে লগে প্রতিজন মানুষে চিৎকার চেতনা দিয়া কইব আল্লাহ। ওই জাহান্নামের তাপ আর উত্তাপ আমরা সহ্য করতাম পারিয়ার না, দয়া করিয়া যদি জাহান্নামের মধ্যে মৃত্যু দিতায় হয়তো সামান্য শান্তি হইলা মনে। হোক নাউযু বিল্লাহ। কুরআনে কারীম আয়াত ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিযুন। যে সময় জাহান্নামী হলে জাহান্নামের মধ্যে জ্বলিয়া জ্বলতে জ্বলতে যখন সহ্য করতে পারত না, ওই সময় খানো প্রতিজন জান্নাতি হলে প্রতিজন জাহান্নামী হলে আল্লাহর ফেরেশতা জাহান্নামের দারোগা মালিকরে কইবা হে মালিক দারোগা, আল্লাহ তাবারক ওয়া তাআলার জানাইয়া দে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিতা। ওই সময় খানো জাহান্নামের ফেরেশতা মালিকে যেন খানে শুনুন না খালুয়া চৌকি গুনান্তার মুতলা 1000 বছর বাদে আল্লাহ জবাব দিবা ক্বালা ইন্নাকুম মাকিযুন। আমি আল্লাহ কইয়া দিয়ার মালিক তুমি প্রতিজন জাহান্নামী হলে ঘোষণা করিয়া দিলা এখন জাহান্নামীর জীবনে মৃত্যু নাই। হোক নাউযু বিল্লাহ। মৃত্যুও নাই এমন জিন্দেগি আমি আল্লাহ তুমি জেলা শরীরের মধ্যে বেদনা শুরু হওয়ার বাদে মানুষ শান্তি পায় না, পেটের বেদনা শুরু হওয়ার বাদে মানুষ শান্তি পায় না, অ্যালার্জি শুরু হওয়ার বাদে মানুষ শান্তি পায় না। ওইভাবে জাহান্নামের মধ্যে জিন্দেগি দিমু, একদিকে জাহান্নামের আগুনে জ্বালাইব আর অন্যদিকে বন্দায় শান্তি পাইতো না। কই নাউযু বিল্লাহ। এর লাগিয়া
জাহান্নাম থাকি প্রতিজন মানুষ বাঁচাও, নিজরে বাঁচাও, নিজের পরিবার পরিজনরে বাঁচাও। আর জাহান্নাম থাকি বাঁচতে হইলে প্রতিজন মানুষের নবীদের হুকুম নবীদের আহকামরে অনুসরণ করিয়া দমনে চলা রাখব। আর কোরআনে করিমে যা কিছু আপনার শিক্ষা দিছে ওই কোরআনে করিমরে মানিয়া জিন্দেগি পরিচালনা করতে লাগবো। কোরআনে করিমে আপনার খৈয়াদের সুদ খাইতে হয় না। কোরআনে করিমে আপনার খৈয়াদের দুনিয়ার কোনো মানুষের হক আপনার জমিনে নষ্ট করতে হয় না। এমনকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজন মানুষের লগে কোরআনে করিমে কর তুমি মহব্বত লাগাও, ভালোবাসা স্থাপন করো, প্রতিটা মানুষের জমিনের মধ্যে শ্রদ্ধা করো। হ্যাঁ, ইসলাম বিদ্বেষী কোনো মুনাফিক থাকলে, ইসলাম বিদ্বেষী কোনো জালিম জমিনে থাকলে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারো, তার বিরুদ্ধে দুশ্মনী করতে পারো, মগর প্রতিটা মানুষের লগে মহব্বত স্থাপন করতে হয় কোরআনে তোমার শিখাইয়া দের। সুবহানাল্লাহ। এমনকি প্রতিটা মানুষের হক তুমি সমঝাইয়া দাও। কোনো হিন্দু মানুষের হক যদি তোমার শৈল থাকি যায়, নবী বলেন কিয়ামতের ময়দানে যাবার লগে তোমার নেকি আর গুনাহ দান প্রদান করা হইব। কিন্তু ওই হিন্দু মানুষের নেকির কোনো প্রয়োজন নাই। ওই হিন্দু মানুষের হকের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার যত সময় জাহান্নাম দিছে না, অত সময় পর্যন্ত তোমারে ছাড়িয়া দিত না। নাউযুবিল্লাহ। এই জন্য জাহান্নাম থেকে নিজেরে বাঁচাইতে হইলে 5 ওয়াক্তের নামাজ, রোজা, কোরআনে কারীম তিলাওয়াত, মানুষের লগে শ্রদ্ধা ভালোবাসা থাকি লইয়া প্রতিটা মখলুকাতের হক জমিনের মধ্যে আদায় করিয়া যাইতা। মেকুরের হক তোমাটাই নাছে, একটা কুকুরের হক তোমাটাই নাছে, একটা গাছ বৃক্ষ তরুলতা ভাতার হক তোমাটাই নাছে। প্রতিটা মখলুকাতের লগে শ্রদ্ধার সহিত কথাবার্তা করো, নতুবা ওই সমস্ত মখলুকাতের কুরবানির কারণে আল্লাহ তোমারে বিনা হিসাবে জাহান্নাম দিবা। কই নাউযুবিল্লাহ। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ কইয়ার শয়তানকে অনুসরণ করে তাই না। কেন কইয়ার? শয়তানকে যদি জমিনে অনুসরণ করো, যেই দিন আমি শয়তানকে আমার কুদরতের কদম থাকি আমার নিয়ামত থাকি বঞ্চিত করলাম, ওদিন শয়তান আমার লগে বেটাগিরি দেখায়া আমার কাছে প্রতিজ্ঞা করল, আল্লাহ তুমি আজকে তাকি রেডি হয়ে যাও গিয়া, তোমার যত ফরমাবর্দার বন্ধা এখন আছেন হাবুগুলি আমার লাইন নিয়া ইতারে উবাইয়া মুতারি লোয়াইমু, ইতারে সুদ খাওয়ানি লোয়াইমু, ইতারে মানুষ হত্যা করানি লোয়াইমু, জমিনে গিয়ে আরো গুদিয়া ফিতনা লাগানি জমিনে লোয়াইমু। রে দয়াল, আজকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে কইয়া দিয়া আমি শয়তানে কইয়ার আল্লাহ দুনিয়ার জমিনে তুমি রেডি হয়ে যাও, তোমার ফরমাবর্দার বন্দারে গুনাহ করাইয়া আমি আল্লাহ নাফরমান বানাইমু। নাউযুবিল্লাহ। আল্লাহ কইয়া দিসলা বলে যা ওইলে আমার যে কুইগু জীবনে তোর লাইনে নিতে পারতে না। হুকা সুবহানাল্লাহ। আর জোরে করি হুকা সুবহানাল্লাহ। আমার যেটা এটা তুই কোনোদিন নিতে পারতে না, হে কইলে আচ্ছা দেখা যাইব, ওটার লইয়া আসলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানরে জমিন অনুসরণ করিও না, শয়তানরে ফলো করিয়া চলিও না। এমনকি শুধু শয়তান নাই, শয়তান অনুসারী না ফেরাউন, নমরুদ, কারুন, দুনিয়ার জমিন অক্ষয় কুমার, শাহরুখ খান, আপনার সলমান খান তাকি লইয়া যতটা জমিন নাটক বানায়, যতটা জমিন সিনেমা বানায়, যতটা উলঙ্গ ইয়া নাচ গান জমিন করেন, ইতারেও যদি তুমি জমিন ফলো করিয়া চলো, এরার লগে কিয়ামতের ময়দানে তুমি আফামনির তুমি বাইসাবর হাসর হইব। নাউযুবিল্লাহ। যদি কোনো মানুষে হানি সিংগর স্টাইলে দাড়ি রাখো, হানি সিংগর স্টাইলে যদি মাথার মধ্যে চুল রাখো, কিয়ামতের ময়দানে হানি সিংগর লগে তোমার মতো মাল দই আমার তুতালা বাইসাবরে আল্লাহ বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া উন্দা করিয়া টানি টানি জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিনে জমিদারে ফলো করিয়া চলবায়, যারে তোমার সেলিব্রিটি মনে করবায়, যারে তোমার বস মনে করবায়, ওই বস যদি উবাইয়া মুত্রা হয় আর তুমি যদি উবাইয়া ফায়ার ব্রিগেড চুইস দিয়ে আগুন নিবাও, বস যদি জমিনে সুদ খারা হয়, তুমি যদি বছর মুড়ি সুদ খারা হয়ে যাও, বস যদি কিয়ামতের দিন দুদক যায়, তুমি মুড়িদ দুদক যাইবা। নাউযুবিল্লাহ। কারণ ফির যদি আপনার গুনাহগার হয়, মুড়িদ গুনাহগার, আর মুড়িদ যদি ফির যদি দুদক যায়, মুড়িদরে আল্লাহ ছাড়িয়া দিত নাই, মুড়িদরে বেড়ি লাগাইয়া শিকার লাগাইয়া টানি টানি জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। এর লাগিয়ে এখন কুরসা বকলে বেশি ফলো করেন খারে মোবাইলও দেখবা, যত পেজ যখন আছে সারা মুসলমানের ফাইট, আর যত ফটো আছে অর্ধনগ্ন
অর্ধনগ্ন উলঙ্গ খারি ফুডিন্তর ফটরে অনবরত খারি শেয়ার কথা সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইতার এই অবস্থা দেখলে বুঝা যায় ইকু মনে হয় তার ওয়াইফ নিকিতে হেউ হইতে এর লাগিয়া যুব সমাজ হল ঠিক হয়ে যাও। ইটা অত মাল দই আমার তো তাত কত আঠা ময়দা লাগাও, এটা কিন্তু আল্লাহ একদিন ধরব সারিয়া দিত, হেও সারিয়া দিত না। বলে না আল্লাহ মুখে দিছে মায়া লাগে না নি দেবা বাবা, মায়া তো বানাইয়া দিছিলাম তো বিনত খাম করবার লাগে। এর লাগিয়া যারা জমিন চুল আর দাড়ি বা প্যান্ট শার্ট এমনকি আরও কিছু কার্যকলাপ সকল আছে, আপনারা মোবাইলও গান দেখুন, ফিল্ম দেখুন, ইটা কমন সেন্স। ইটা যে আমি বানাইয়া খুঁয়ারিলা কিছু না, এটা বানাইল মাতনি। ফিল্ম দেখা গান দেখা এটা বানাইল মাতনি। এখন প্রায় বাইয়াই তোর দোকানও এটা ডিজে সাউন্ড দিয়া গরো এলো দামি দামি গরো নিয়ে ডিজে সাউন্ড দিয়া বেঙ্গলুর তো ঠগু যায়, এটা 4-5টা বক্স বইয়া আনে। দেখা আনৌকার না আনক মানে বক্স ইগুন আছে, এগুন আছে কিতা করতো এগুন দিয়া মানে হে বেঙ্গলুর তাকিয়া এখন ঘোষণা করতো নিয়ে বক্স না, ও লাগাইয়া তৈল জানতে ব্লুটুথ দিয়া। আগে তো হেডফোন লাগাইয়া না আর না মেমোরি ওখান লাগাইয়া, এখন ইটা লাগে না ব্লুটুথ দিয়ে থই দিল অনবর্ত বাজার যা বাজের তারে দিকে করি এক লাইন কইতে পারে খোদার কসম মুগর দিয়ে বেরিয়ে মুখে দিবার করতে পারতে ও হে বাজার। আসলে গান শোনা তো গুনাহ কবিরা, গান শোনা গুনাহ কবিরা, গান শুনতায় না। নবীকে গানটা সাপোর্ট করছে না জীবনে। এমনি বাংলা শেয়ারগুলা গাইতে পারো, শেয়ার শুনতে পারবায়, গজল শুনতে পারবায়, কবিতা বালা বালা শুনতে পারবায়। ইসলামের পক্ষে যদি কবিতা থাকে, ইসলামের নিয়ম কানুনের ভিতরে যদি থাকে, নবীজির শানো, কোনো আলিমর শানো, কোনো সাহাবায়ে কেরামর শানো, দিন ইসলামের শানো যদি কবিতা থাকে, এগুলা শুনতে পারবায়। মগর গান না, বেদের মে জুসনা গান না, টুনির মা গান না, তেরে জো মেরে গান না, এর বাদে আরো কিতা কিতি গান আছে, এটা আমি ভাইও না, আপনারা জানেন পড়েন, এর লাগে ইটা গান না। তাই প্রতিজন মানুষের গানটা কি নিজরে বাঁচাইব ইনশাআল্লাহ। আর জোরে করে কই ইনশাআল্লাহ। কোরআনে করিম মোবাইলে ঢুকাও, তিলাওয়াত করো ডেইলি। আর না পারলে সূরা ফাতিহা পড়ো, আর না পারলে সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা একবার পড়লে 29টা রোগ আল্লাহ শিফা দিন। খুব সুবহানাল্লাহ। আর জোরে করে কও সুবহানাল্লাহ। সূরা ফাতিহা শুদ্ধ করিয়া পেশাবর কাছটা কি হিকিও ইলা নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইলানা সুন্দর করিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া টান দিও। যখন তুমি সিকিউরিটি দায়িত্ব পালন করবায়, ক্লাসের মধ্যে মোবাইল লইয়া টিফা টিভি করতায়, ও তাকে চেনটা খুলিয়া গার্লফ্রেন্ডে মেসেজ না দিয়া কুরআনে করিম তাকে এক আয়াতে তিলাওয়াত করিয়া যাও। এক আয়াতের বিনিময়ে একটা অক্ষর আল্লাহ 10 নেকি দিবা। কও সুবহানাল্লাহ। আর যদি মেহনত করিয়া কষ্ট করিয়া যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যাও, একটা অক্ষরের বিপরীত আল্লাহ 20 নেকি দিবা। কই সুবহানাল্লাহ। আর সারা দিন থেকে যদি গান শুনো, সারা দিন থেকে যদি গান শুনো, রায় পরিমাণ কোনো সওয়াব পাইতে না। হুক নাউযুবিল্লাহ। এর লাগিয়া শয়তানের কাম গান শুনা, গান শুনানি, গান গাওয়ানি খার খাম। আর জোরে করি হয় এখন শয়তান আমরা আর সেলিব্রিটি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সেলিব্রিটি হয়। আমরা ফলো কারে করতাম শয়তান রে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। নবীজিরে ফলো করেন, নবীজিরে ফলো করেন ইনশাআল্লাহুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝা গেছে নি এখন? তো গান শুনতাম না, বাদ দিলেইতাম। খে খে কইছো দিয়ে হাত তুলো চাই একবার গান শুনতাম না আজ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন। তো উনি কইয়া দাঁড়ায় হোক গিয়ালেও তো শুরু কই দিয়া মোবাইল গিয়ালেও তো অটো তো আর আছে, অটোওয়ালাই তোর তো আর ইগুণ আছে।
ও টুকটুকিয়ালা গুড়ে দেখা যে তার গান বাজায় আর এটা মুল্লা সুল্লা কিচ্ছু বুঝে না, তার গান লাগে। এটা লাগিয়া ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। শয়তানরে জমিন অনুসরণ করিও না। আর শয়তান অনুসরণ বলতে কান হুনা থাকি লইয়া কোন নারী জাতির লগে অবৈধ সম্পর্ক করা। হে যুবক হল, কোন নারী জাতির ইজ্জত নষ্ট করিয়া ওই নারী জাতির লগর সম্পর্ক নষ্ট করিও না। কিয়ামতের দিন নারী জাতি যত সময় পর্যন্ত তোমারে জাহান্নামে দিছে না, অত সময় পর্যন্ত তোমার মতো পুরুষে আল্লাহ জন্য দিত না। এখন আউযু বিল্লাহ। 2 নম্বরে আমি আপনার সামনে তিলাওয়াত করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সামনে দিয়ে দেখা আছে, আগে দেখবেন কোন দেখা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থখন আনাবাতি বুক আমি 10-15 মিনিটের ভিতরে শেষ করে দিলাম। এর বাদে আপনারা জলসা মসজিদও নিবা কিয়া, পরবর্তী ওয়াজ খুলাইতা তো ইনো বইয়ার ভাবতা না। এখন আমার উপরে মেঘ পড়া শুরু হয়ে গেছে। হয় সকালে মেঘ দিছে, আমার সামনে ফোন করছি আমি, মেঘুক দেননি উপরে ব্যাগ বুড়ো করছি। আমরা এবার সকালে দিলাইছে খুব বেশি মেঘ দিছে না সকালে, রোদ দিস আমি রোদ পাইছি। এটা লাগিয়া মসজিদ লাইন করবা বাদে তখন আসলাম আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে দুনিয়ার ইমানদার হল, দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহরে পাইতে হইলে জমিনে মুজাহিদা করা লাগবো, মেহনত করা লাগবো। আমি আল্লাহর মোহাব্বত লাগাও, হর লাইনে জমিন মেহনত মুজাহিদা তোমরা করিয়া যাও। জমিনের মধ্যে যত সময় মুজাহিদা করতায় নাই, জমিনের মধ্যে যত সময় মেহনত মুজাহিদা করতায় নাই, অত সময় তোমরা আমি আল্লাহ রাজি খুশি করতে পারতায় নাই। আর যত সময় তোমরা আমি আল্লাহ রাজি খুশি করতায় নাই, অত সময় কিয়ামত দিন জন্নত যাইতায় নাই। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল সমরকন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহর যদি মায়ার মোহাব্বতর কোনো মানুষ পড়ে যায় মৃত্যু বেশ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে দেখা করছেন রেডি হয়ে গেছেন নেতাকে নি জি ভাইয়া আব্দুল জি বোন আমি দোয়া দিলাই আব্দুল্লাহ সাহেব আই কিছু লা ইলাহা ইল্লাল্লাহ পরবর্তী ওয়াই দিয়ে এখনো করবা লা ইলাহা ফটার ফটা কাজ আমি দেখতাম আমি শিক্ষা শিল্লু আমি শিক্ষা শিল্লু দিতাম